This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, ট্যাব কেলেঙ্কারিতে রাজ্য জুড়ে ধরপাকড় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একাধিক জায়গায় গোয়েন্দারা একাধিক দলে ভাগ হয়ে ইতিমধ্যেই হানা দিয়েছেন। উত্তর দিনাজপুর থেকে 3 জনকে গ্রেফতার করা হচ্ছে, চোপড়া এবং ইসলামপুর থেকে মূলত গ্রেফতার করা হচ্ছে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে 2 বছর আগে ট্যাব কেলেঙ্কারিতে এই উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছিল। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। ভৌগোলিক অবস্থান উত্তর দিনাজপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশেই বিহার, তাহলে কি কোথাও গিয়ে বিহার যোগ? Evolved, yet unchanged. Merlin, more to life. একেবারেই তাই, তদন্তকারীরা কিন্তু তেমনটাই মনে করছেন, যেহেতু ভৌগোলিকগত অবস্থানের একটা বড় সুযোগ নিচ্ছে এই ধরনের প্রতারকরা। যেহেতু একদিকে বিহার রয়েছে, অন্যদিকে বাংলাদেশ রয়েছে, কার্যত যারা বাইরে থেকে এই ধরনের কাজ করে এসে এখানে তারা ডেরাটা করছেন মূলত চোপড়া এবং ইসলামপুর এরিয়ায়, যেই সমস্ত জায়গায় চা বাগান ঘেরা অঞ্চলগুলো রয়েছে। Evolved, yet unchanged. Merlin, more to life. সেখানে কিন্তু তারা ঘাঁটি গাড়ছে এবং লোকচক্ষুর আড়ালে কার্যত কেউ বা সেখানে অনলাইনে দোকান খুলে কোনো রকম সাইবার ক্যাফে খুলে কিন্তু তারা এই ধরনের কাজ করছিলেন। যেমনটা কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা নিয়ে ভাবছেন, যেটা নিয়ে তারা আশ্চর্য হচ্ছেন, 21 থেকে 25 বছরের মধ্যে যারা বয়সী তারাই কিন্তু এই প্রতারণার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এর পেছনে আরো কারা কারা রয়েছে, মূলত তদন্তকারীরা কিন্তু এখানেই থেমে নেই, শুধুমাত্র উত্তর দিনাজপুর বা পশ্চিমবঙ্গেই থেমে নেই, এর পেছনে বড় একটা চক্র রয়েছে, যেমনটা কিন্তু তদন্তকারীরা ইতিমধ্যেই মনে করছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক জায়গায় কিন্তু এই টাকা চলে গিয়েছে, বাংলার বাইরে বিভিন্ন অ্যাকাউন্টে চলে গিয়েছে, সেদিকেও কিন্তু খোঁজ খবর শুরু করেছেন তদন্তকারীরা, যেমনটা আমরা জানতে পারছি। নজর থাকবে, নজর রাখো। বাড়ির চা বাগান আছে, চা বাগানে গৃহস্থী মানে দেখাশোনা করে, হ্যাঁ, এবং বাড়ির খেতি বাড়ি আছে। ও কি কম্পিউটার চালাতো? চালায়, দোকান করে। আগে কিসের দোকান ছিল? ও কম্পিউটারে। হ্যাঁ, ল্যাপটপ? হ্যাঁ, আগে দোকান করছিল, এখন করে না। 5 বছর আগে। একদিকে যেমন উত্তর দিনাজপুর থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে এই একই ট্যাব কেলেঙ্কারিতে মালদা থেকে পাকড়াও করা হয়েছে একজনকে। হাসেম আলীর নাম জানা যাচ্ছে, এবং হাসেম আলী জুলাই মাসে নাকি একবার বাংলা শিক্ষা পোর্টালে ঢুকেছিল এবং তারপরে সে মডিফাই করেছিল, তারপর থেকে নানান রকম কুকীর্তি সে চালিয়ে গেছে। আর কি কি তথ্য উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি মনোতোষের কাছে। মনোতোষ, এই ঘটনায় আরও কি কেউ জড়িত রয়েছে? কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, পুলিশ কিন্তু এমনটাই অনুমান করছে যে এই ঘটনায় কিন্তু একাধিক ব্যক্তি তারা যুক্ত আছেন এবং তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এবং যে হাসেম আলী, এই হাসেম আলী কিন্তু একজন কম্পিউটার এক্সপার্ট, এমনটাই পুলিশ জানাচ্ছে। সে কম্পিউটারে ডিপ্লোমা করেছে এবং জুলাই মাস থেকে তিনি এই পরিকল্পনা শুরু করেছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে 31শে অক্টোবর যখন গোটা বিষয়টি সামনে আসে এবং তারপরে কিন্তু পুরো বর্ধমান জেলা পুলিশ তৎপর হয় এবং তদন্তে নামে, এবং তদন্তে নেমে এই মালদা থেকে হাসেম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন জড়িত আছে, ইতিমধ্যেই তাদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করা হয়েছে। তারা কিভাবে এই ক্রাইম করতো এবং কোন কোন অ্যাকাউন্টে টাকা গেছে, টোটালটা কিন্তু জেলা পুলিশ তদন্ত করে দেখছে। এবং পুলিশ যেটা জানতে পেরেছে, যতগুলো অ্যাকাউন্টে টাকা গেছে তার বেশিরভাগটা অ্যাকাউন্টে কিন্তু পুলিশ ইতিমধ্যেই ফ্রিজ করে ফেলেছে। এবং তার যেটা জানা যাচ্ছিল যে প্রথম যখন বিষয়টি সামনে আসে বর্ধমানের একটি স্কুল থেকে, সিএমএস স্কুল, তার 28 জন পড়ুয়া তারা টাকা পায়নি এবং 28 জনের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 20টি অ্যাকাউন্ট যেখানে টাকা গেছে, 20টি অ্যাকাউন্টে কিন্তু যে টাকা পরিমাণ 10,000 টাকার অনেক বেশি টাকা রয়েছে, সব টাকাই কিন্তু ফ্রিজ করা হয়েছে, এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই ঘটনায় নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনোতোষের সঙ্গে, এবং পুলিশ সুপার এই ঘটনায় কি বলছেন আপনাদের শোনাবো। জুলাই মাসের একটা সার্টেন ডেটে এই বাংলার শিক্ষা পোর্টালে সে এন্ট্রি করে সে অ্যাকাউন্ট মডিফাই করেছিল। সে পোর্টালটা অ্যাক্সেস করেছে আনঅথরাইজড ওয়েতে, অ্যাক্সেস করে সে কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টগুলো পাল্টে দিয়ে, অ্যাকাউন্ট নাম্বারটাকে পাল্টে তাদের কিছু অ্যাকাউন্টস এগুলো ইউজ করেছে। সেই অ্যাকাউন্টগুলোতেই আলটিমেট টাকাগুলো ক্রেডিট হয়েছে। তো 28টার মধ্যে 25টায় কিন্তু টাকা হোল্ড করানো গেছে। 3টে আমরা চেষ্টা করছি আরও আনার জন্য, এবং অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ডেও আমরা নিচ্ছি। যে মোবাইলটা ইউজ করেছিল এই কাজের জন্য, সেই মোবাইলটা আমরা সিজ করেছি, এবং তার সাথে আরও কারা কারা আছে সেগুলো আমরা তদন্ত করে দেখার জন্য তাকে রিমান্ডে নিচ্ছি। ট্যাব দুর্নীতি
রাজনীতিতে একটা বড় চক্র কাজ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে। এই মুহূর্তে আরো একটা খবর আপনাদের ব্রেক করছি। যখন 4 জনকে ধরা হয়েছে, পুলিশ যখন অত্যন্ত সক্রিয়, ঠিক সেই সময় মুর্শিদাবাদের স্কুলের ট্যাবের টাকার গরমিলের খবর সামনে আসে। সালারের স্কুলে 15 জন পড়ুয়া পেলেন না ট্যাবের টাকা। শিক্ষা দপ্তর এবং সালার থানায় অভিযোগ দায়ের সালারের টিয়া শান্তি শুভা দাস স্কুল কর্তৃপক্ষের। বিহারের কিষানগঞ্জের ভুয়ো অ্যাকাউন্টে এই টাকা গেছে বলে অভিযোগ। মানে এক্ষেত্রেও আরো একবার বিহার গ্যাংয়ের যোগের কথাই সামনে আসছে। যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা কারা? তারা তো আননোন পারসন। স্কুলের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই, তারা আননোন পারসন। এবং এই অ্যাকাউন্টগুলো কিষানগঞ্জের। কিষানগঞ্জের? হ্যাঁ, মানে যেটা আমাকে ব্যাংক যে রিপোর্টটা দিলাম তার ভিত্তিতে বলছি। হেড স্যারকে বাই ফোন জানালাম যে টাকাটা ঢুকে নেব। হেড স্যার বললো আমি দেখছি। এটা কীভাবে কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সরকার দেখবে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কৌশিক, প্রথম কথা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ যখন জানতে পারলো বিষয়টা এরকম ভাবে জালিয়াতি হয়েছে, এবার তারা কি করছেন? শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ হয়েছে? এখনো পর্যন্ত কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা পরিস্থিতি? দেখো, তোমাকে সেই পরিস্থিতির কথা বলে কিছুক্ষণ আগে যেটা বলছিল যে বিহার যোগ, সেই বিহার যোগ কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেছে। শুধুমাত্র এই স্কুলের সংখ্যাটা 15, গোটা জেলা খুঁজলে হয়তো আরও বাড়তে পারে, প্রথমত কথা জানি না। দ্বিতীয়ত, তারা যখন জানতে পারে তাদের 15 জনের টাকা ঢোকেনি, তারা প্রথমেই ব্যাংকে যোগাযোগ করে এবং ব্যাংকে যোগাযোগ করে জানতে পারে সেই সব টাকা গেছে বিহারের একটি কিষানগঞ্জের অনেকগুলো অ্যাকাউন্টে। এবং সেই টাকা গেছে বেশ কয়েকদিন আগে, আজকে নয়, যখন শিক্ষা দপ্তর পোর্টালে টাকা দেয়। তবে মুর্শিদাবাদে এই ঘটনাটা শুধু একমাত্র নয়, গতকাল আমরা দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদে এমন কিছু স্কুল রয়েছে যেখানে ডবল টাকা ঢুকেছে ট্যাবের টাকা, সেখানে প্রায় 5 কোটি টাকা মতো 17টি। একদম, আমরা প্রত্যেক দিনই এই বিষয়গুলো সামনে নিয়ে আসছি। অর্থাৎ রাজ্যের টাকা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, পেছনে বিহারের গ্যাংয়ের যোগ, ঝাড়খণ্ডের গ্যাংয়ের যোগ। শুভজিৎ, পূর্ব বর্ধমান থেকে শুরু হয়েছিল। পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, একাধিক জায়গায় বিভিন্ন স্কুল থেকেই কিন্তু এই অভিযোগ সামনে আসতে শুরু করে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি শস্যের মধ্যেই কোথাও গিয়ে ভূত লুকিয়ে আছে? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। একদমই সেই আশঙ্কাই কিন্তু প্রকাশ করছেন গোয়েন্দারা। তার কারণ এখন পর্যন্ত যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে একটা বিষয় স্পষ্ট, কোথাও খুব উন্নত মানে সাইবার হ্যাকিং বা কোনো সিস্টেমকে অ্যাটাক করে হ্যাক করে যে এই টাকা বের করে নেওয়া হয়েছে সেরকম নয়। প্রত্যেকটাতেই অবৈধভাবে এই সিস্টেমকে অ্যাক্সেস করা হয়েছে। অর্থাৎ এমন কিছু ব্যক্তির কাছে এই সিস্টেমের বা এই পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে, যারা এখানে সেগুলোকে যে রিসিভারের নাম অর্থাৎ যেখানে বেনিফিশিয়ারির নাম এবং অ্যাকাউন্ট বা নাম এক রাখলো, অ্যাকাউন্ট এবং ফোন নাম্বারকে বদলে দিয়েছে। যেমন পূর্ব বর্ধমানের ঘটনা, মালদা থেকে যে হাসেম আলীকে গ্রেপ্তার করা হয়েছে, সে মডিফাই করেছিল যে বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট নাম্বারটা। ঠিক একই কায়দায় কিন্তু বাকি জায়গাতেও হয়েছে এবং সেখান থেকে যারা এই সাইটগুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন সেই এনআইসি আধিকারিকরা বা এনআইসি কর্তারাও কিন্তু বলছেন যে সোর্সের মধ্যেই ভূত, অর্থাৎ ভেতরের কেউ এইগুলোকে অ্যাক্সেস করছে। এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে এমন কিছু ব্যক্তির হাতে সেই অ্যাক্সেস হয়েছে যার ফলে এই সমস্যার তৈরি হয়েছে। এবং গোটা সিস্টেমের ওপরে নজরদারির অভাব এবং পুরনো সিস্টেম, এই দুটো মিলিয়ে এই ধরনের ইনসাইডার থ্রেট যেটাকে বলা হয় সাইবার পরিভাষায়, সেই ঘটনা ঘটেছে। এবং এই ট্যাব থেকে শুরু করে এর আগে যেটা অভিযোগ উঠছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেশ কিছু সময় ভুয়ো অ্যাকাউন্টে চলে গেছে, সেই সামগ্রিকভাবে এই যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির পেছনে ইনসাইডার হ্যান্ড বা ইনসাইডার থ্রেট রয়েছে বলে মনে করছে। নজর থাকবে সিজার, সঙ্গে থাকো।